হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন ইংলিশ চ্যানেল। আজকে তোমাদের সাথে ফ্লাডস অফ বাংলাদেশ কম্পোজিশনটি বাংলা অর্থ সহ আলোচনা করব। এখানে খুবই সহজ ভাষায় কম্পোজিশনটি দেওয়া আছে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবে। তো শুরু করা যাক। ফ্লাডস অফ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশের বন্যা। ফ্লাড ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ন্যাচারাল ক্লাইমেটিস ইন বাংলাদেশ। বন্যা বাংলাদেশের সবচেয়ে সাধারণ প্রাকৃতিক দুর্যোগের একটি। ইন দ্য রেনি সিজন, বর্ষাকালে, সামটাইমস কখনো কখনো, হেভি রেনফল ভারী বৃষ্টিপাত, ওভারফ্লোস দ্য ব্যাঙ্ক অফ রিভার নদীর তীর উপচে পড়ে, অ্যান্ড এবং সুবমার্জেস মেনি লো লেইং এরিয়া অফ বাংলাদেশ এবং বাংলাদেশের অনেক নিচু এলাকা তলিয়ে যায়। পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে বর্ষাকালে কখনো কখনো ভারী বৃষ্টিপাত, নদীর তীর উপচে পড়ে এবং বাংলাদেশের অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। দিস ইজ কল্ড ফ্লাড। একেই বন্যা বলে। অ্যাগেইন, ওয়াটার ফ্রম দ্য আপস্ট্রিম মে কজ ফ্লাড। আবার উজান থেকে আসা পানি বন্যার কারণ হতে পারে। ইট অকার্স অলমোস্ট এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছরই এটি হয়। ইট কজ গ্রেট হ্যাভক্স টু মিলিয়নস অফ পিপল। এটি লক্ষ লক্ষ মানুষের বড় বিপর্যয় ঘটায়। দো ফ্লাডস অকার এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর বন্যা দেখা দিলেও সামটাইমস ইট টেকস ট্রাবল শেপ। মাঝে মাঝে তা ভয়াবহ আকার ধারণ করে। দ্য রিসেন্ট সিরিয়াস ফ্লাডস অকার্ড ইন 1985, 1988, 1991, 1996, 1999 and 2024। অর্থাৎ সেন্টেন্সটির অর্থ হচ্ছে সাম্প্রতিক ভয়াবহ বন্যা 1985 সালে, 1988, 1991, 1996, 1999 এবং 2024 সালে ঘটেছে। These troubled floods affected millions of people and engulfed most areas of the country, and the miseries of the people knew no bounds. এই ভয়ানক বন্যা লক্ষাধিক মানুষকে প্রভাবিত করেছিল এবং বেশিরভাগ এলাকাকে গ্রাস করেছিল এবং মানুষের দুর্দশার কোনো সীমা ছিল না। দ্য ড্যামেজেস কজড বাই ফ্লাড আর বিয়ন্ড ডিসক্রিপশন। বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বর্ণনার বাইরে। ইট ডিস্ট্রয়েস ক্রপস, হাউসেস অ্যান্ড মেনি আদার ভ্যালুয়েবল থিংস। এটি ফসল, ঘরবাড়ি এবং অনেক মূল্যবান জিনিস ধ্বংস করে। ক্যাটল ডাই বিকজ দে ডু নট গেট ফুড। খাবার না পেয়ে গবাদি পশু মারা যাচ্ছে। দে লস দেয়ার শেড ডিউরিং ফ্লাড। বন্যার সময় তারা ঘর হারিয়ে ফেলে। পিপল সাফার ভেরি মাচ। মানুষ খুব কষ্ট পায়। রেলওয়ে লাইনস অ্যান্ড রোডস গো আন্ডার ওয়াটার। রেল লাইন এবং রাস্তা পানির নিচে তলিয়ে যায়। ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ হ্যাম্পার্ড সিরিয়াসলি। এতে পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। দ্য মোস্ট ডেঞ্জারাস থিংস আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ উইচ অ্যাটাক দ্য অ্যাফেক্টেড পিপল। সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো বিভিন্ন ধরনের রোগ যা আক্রান্ত ব্যক্তিদের আক্রমণ করে। ডায়রিয়া, কলেরা, টাইফয়েড অ্যান্ড ডিসেন্ট্রি আর দ্য মেইন ডিজিজ ডিউরিং ফ্লাড। বন্যার সময় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয় প্রধান রোগ। সামটাইমস ম্যাস ডেথ অকার্স ফর দিস ডিজিজ। কখনো কখনো এই রোগের জন্য গণমৃত্যুও ঘটে। ফ্লাড হ্যাজ অন গুড ইফেক্ট। বন্যার একটি ভালো প্রভাব আছে। ইট মেক্স সয়েল ফার্টিল বাই সাপ্লাইং এলুভিয়াল সয়েল। এটি পলিমাটি সরবরাহ করে মাটিকে উর্বর করে তোলে। ক্রপস গ্রো ইন প্লেন্টি নেক্সট ইয়ার আফটার দ্য ফ্লাড। বন্যার পর পরের বছর প্রচুর ফসল হয়। Another good side of flood is volunteer services of the students and many charitable organizations. বন্যার আরেকটি ভালো দিক হলো ছাত্রদের স্বেচ্ছাসেবক সেবা এবং অনেক দাতব্য সংস্থা।
The members of the organizations collect foods, clothes, medicine and distribute them among the affected people. সংগঠনের সদস্যরা খাদ্য, কাপড়, ওষুধ সরবরাহ করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করে। It is time we took preventive steps to reduce the loss of flood. বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার এখনই সময়। More and more shelters for the affected people should be built. ক্ষতিগ্রস্তদের জন্য আরও বেশি করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। The concerned authority should develop better system of irrigation, transportation and embankments to control flood. বন্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সেচ, পরিবহন এবং বাঁধের উন্নত ব্যবস্থা গড়ে তোলা।